এখন তো ভাই দেখছি বেসরকারিতে যেরকম কাজের কোনো সিকিউরিটি ছিল না, আজ আছে কাল নেই, তেমন সরকারি ডিউটিগুলো হয়ে যাচ্ছে। একসাথে একটা প্যানেল বাদ হয়ে যাওয়া মানে তার মধ্যে যোগ্য অযোগ্য মিলিয়ে মিশিয়ে রয়েছে। যোগ্যের তালিকাটা দিক, অযোগ্যের তালিকাটা দিক, তাহলে যারা যোগ্য তারা চাকরিটা পেয়ে যায়। এই জন্য সরকার কিছু করছে না, কেন আমি সেটাও জানি না। আর এর মধ্যে ঢুকবো না, বাড়িতে হট করে আবার পুলিশ চলে আসবে। কারণ আমার কাছে একটাই বক্তব্য যে একটা গোটা প্রজন্ম, একটা ইয়াং জেনারেশনকে শেষ করে দিল। যারা চাকরিবিহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের মাথার উপর প্রেশার রয়েছে, যারা ফ্যামিলির প্রেশার রয়েছে যাদের মাথার উপর, তারা কী করবে? কৈফিয়ত কে দেবে? রাজ্যে তো অনেক কিছু ঘটে গেল, অনেক কিছু দেখে নিলাম। রাজ্যের বাসিন্দারও একটাই কথা বলতে পারি, গোটা প্রজন্ম শেষ হয়ে গেল, নির্ভয়া কাণ্ড হয়ে গেল, আরজিকর কাণ্ড হয়ে গেল। প্রশ্নটা কাকে করব? এটা অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে আমি এটুকু বলতে পারি, কী করবে? যেখানে সরকারি তোমাদের সাপোর্ট করছে না, আমরা যে ডেলিভারি কাজ করি সেটা সব থেকে বেটার। আমাদের চাকরি যাওয়ার ভয় থাকে না, আমরা একটা গেলে আরেক জায়গায় চলে যেতে পারবো। উপর প্রেশার নিয়ে, মাথার উপর ফ্যামিলির চাপ নিয়ে, এমনকি যখন আমাদের কাজ চলে যায় তখন আমরা বাড়িতে এসে বলতেও পারি যে আমাদের কাজ চলে গেছে, অন্য কোনো গিগ লাইনে ঢোকার চেষ্টা করি বা অন্য কোনো লাইনে ঢোকার চেষ্টা করি। এমনটা নয় যে আমরা যোগ্য নয়, আমরা অশিক্ষিত, আমরা সবাই শিক্ষিত। ভাই বেশি কিছু বলবো না, এটুকুই বলবো, যারা চাকরি গেছে, যারা যোগ্য, তারা চেষ্টা করো, ওপরওয়ালা আছে, আবার দেখবেন। আর কি বলবো, আমার নিজেরই খেয়াল বাজে তোমাদের জন্য।